শুভ সকাল বন্ধুরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমারও ভালোই কাটছে, আমিও ভালোই আছি। তো এখন ওই সকালবেলা যা হয় রেডি টেডি হয়ে এবার বেরিয়ে যাচ্ছি। সকালে লাইভ আছে, তো ওখানে যাব। আর এই সময়টাতে তোমাদেরকে গুড মর্নিং বলি, কিন্তু খুব একটা বেশি গল্প করতে পারি না, কারণ এই সময়টা খুব তাড়া থাকে, সময়টা সেভাবে পারমিট করে না। তো যাই হোক, তোমাদের সাথে অ্যাটলিস্ট ফেস টু ফেস গুড মর্নিং জানিয়ে গেলাম। সারাটা দিন সবার খুব ভালো কাটুক, সেটাই বলবো। তো চলো, এখন বেরিয়ে যাচ্ছি। এসে গেলাম। চারদিক নিস্তব্ধ। একটা দরজা, দুটো দরজা। এটা হচ্ছে আমাদের মেকআপ রুমের আয়না। এখন একটু চুলটাকে ঠিক করে নেব, আর ওদিকে রিহার্সাল চলছে লাইভের অনুষ্ঠানের। তো ঠিক আছে, ক্যামেরাটা বন্ধ করছি। এখন ক্যামেরাটা বন্ধ করে একটু টুকটাক রেডি হয়ে নেই। তো চলো। প্রসেনজিৎ রেওয়াজ করছে, আর এদিকে রুমন চা খাচ্ছে, অলোকেশদা চা খাচ্ছে, মৌসুমি সুপর্ণা পরের গানের প্রস্তুতি নিচ্ছে, আর আমি কি করছি? আমি ব্লগিং করছি। এটাই হচ্ছে ব্যাপার। এখন আমাদের অ্যাকচুয়ালি বিরতি চলছে, আর আজকে আমাদের সাথে ছিল সুপর্ণা, ছিল না, এখনও আছে। তো বিভিন্ন ধরনের গান তো শুনতেই পাচ্ছ তোমরা যারা লাইভ অনুষ্ঠানটা দেখছো। আর এদিকের প্রসেনজিতের রেওয়াজ কিন্তু তুলেছে, আমি বলাতে থামিয়ে দিল। ব্যাপারটা কি হলো? প্রসেনজিৎ কিছু বল। অনেকদিন পর সকালবেলা উঠেছি তো, তার জন্য একটু ভাজালাম। আচ্ছা, তার মানে সকালে ওঠাটা সবার জন্যই একটা কঠিন কাজ, না? সত্যি তাই। আমাদের সকালের ঘুমটা কিন্তু সবার, আমার মনে হয়, ভীষণ প্রিয়। মানে রাত জাগা যায় এখন, মোটামুটি 1:30-2 অবধি রাত জাগা যায়, কিন্তু সকালে ওঠাটা একটু কষ্টকর। আমার জন্য দিনকে দিন সেটা কষ্টকর হয়ে যাচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। তো যাই হোক, তারপরেও যখন উঠে আবার এখানে চলে আসি তখন কিন্তু খুব ভালো লাগে। আবার শুরু হবে আমাদের। আমি ব্রেকে তোমাদের সাথে আবার একটু কথা বললাম, ওর এমবিয়েন্সটা একটু দেখালাম। এই যে স্টুডিও, এখন আমরা চা পানের বিরতিতে রয়েছি। চলো, পরে আবার আসছি তোমাদের সাথে। এখানে অ্যাকচুয়ালি বইমেলার একটা ইভেন্টের রিহার্সাল চলছে, তো আমরা আছি সবাই রিহার্সালেই। চলো ভেতরটা এবং রিহার্সালের সবগুলো মোমেন্ট তোমাদেরকে একটু ধরি। এখানে নাচের শিল্পী থেকে শুরু করে ইনস্ট্রুমেন্ট সবাই রয়েছে। তো আগামীকালই বইমেলা, 2022 বইমেলা উদ্বোধন, তো সেটারই একটা ইভেন্টের রিহার্সাল চলছে এখানে। দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। একটু করতেছি আর কেমনে রে।
সবাই আসবে। তোর তারা কি বাইরে রিহার্সাল গেছেন? হাওয়াতে হাওয়াতে হাই বলে দে। মতুল গিয়েছে রিহার্সালে আছে। উমা তোর লেখা পাঠাইছে না? দাঁড়া সবাই সব হইব, কালকে আমরা মিটিং টিটিং করলাম তো সব ওকে আছে। লেখাটা তো আজকে দিয়া দেওয়ার কথা করে, রাত্রে দিয়া দেওয়ার কথা আসছিল। আরেকজন চশমা দিয়া লাইছে। আমরা সবাই এখন হকার্সের সামনেই আছি, কারণ হচ্ছে আমরা বুক ফেয়ারের একটা ওপেনিং ইভেন্টের জন্য আমরা এখন শাড়ি কিনতে এসেছি, সেটা হকার্সে এসেছি। আর এখানে সবাই আছি, সবাই এখনও নেই, কিছু কিছু আছি আমরা। তো চলো এখন হকার্সে যাব, গিয়ে বাকিটা তো তোমাদেরকে সাথে অবশ্যই শেয়ার করবো। সর্বানিধি সবাই সাথে থাকবেন। কাপড় পছন্দ করা হয়ে গেছে, যেটা পছন্দ করেছি সেটা এখন দেখাচ্ছি না, সেটা বুক ফেয়ারেই দেখাবো। আপাতত আমরা সবাই এখন শাড়ির দোকানেই আছি। সৌমেন আমাদেরকে সেটা স্পন্সর করছে। আপনারা যখন আসবেন আবার সৌমেনকে নিয়ে আসবেন। আমরা সবাই এখন শাড়ি কিনলাম, এবার খাচ্ছি। এই যে এদিকে কবিতা দিয়ে আর পাপড়ি রয়েছে, চিকেন, বড় মাছ। আসল কথা হচ্ছে আমরা এমন খিদে পেয়েছে ভুলেই গেছি যে আমাদের মেনুগুলো দেখাতে কি খাচ্ছি না খাচ্ছি। ফিনিশিং হচ্ছে আমডাল দিয়ে, চিকেন ছিল, কালিয়া ছিল, ট্যাংরা মাছ ছিল। ববিতা দি খেয়েছে ট্যাংরা মাছ, আমি খেয়েছি কালিয়া, ও খেয়েছে চিকেন। কী খেলি? কালিয়া। ভীষণ ভালো খাওয়া, খুব মজা হচ্ছে। বইমেলা উপলক্ষে আমরা আজকে সারাদিনটি একদম রিহার্সেল ছিল, তারপর কেনাকাটা, খাওয়া, মানে সব কিছু মিলে একদম জমজমাট বইমেলা। সবাই আসবেন কিন্তু আমাদের বইমেলাতে। সর্বানিধির স্টল রয়েছে, সেখানে বসে আড্ডা দেবো এবং বইমেলার গানগুলি এনজয় করবো। সবাই আসবেন আগামীকাল। ঠিক ঠিক ঠিক, সবার আমন্ত্রণ রইল। আপাতত আমরা খাওয়াটা শেষ করি। এখন আবার একটু বেরোচ্ছি, একটু পার্লারেও টাইম নেওয়া আছে চুলের জন্য, তো ওখানে যাচ্ছি। তো চলো গিয়ে দেখাবো কি করছি বা না করছি। অনেক দিন ধরেই চুলটার জন্য অ্যাকচুয়ালি চুলের মাঝে মাঝে স্পা নিতে হয়, তো সেটা অনেক দিন ধরেই নেওয়া হচ্ছিল না। ইনফ্যাক্ট সময় করে উঠতে পারছিলাম না।
তো আজকে একটু টাইম পেয়েছি, সামনে কিছু শুটিংও রয়েছে, তার জন্য আজকে চুলটাকে রেডি করাটা খুব দরকার হয়ে পড়লো, তাই করে নিলাম। আজকে সারাদিনে খুব হেক্টিক শিডিউল ছিল, কিন্তু তারপরেও কিছু কিছু কাজ আছে একেবারেই না করলে না হয়। আর এমনিতেও পার্লারগুলোর টাইম নেওয়াটা এখন সাংঘাতিক মুশকিলের কাজ হয়ে গেছে, সবাই মোটামুটি একটা টাইম মেনটেন করে সেটাকে যায়। তো যাই হোক, আমার অনেক দিন আগে থেকেই টাইমটা নেওয়া, আজকে রিহার্সাল ছিল, আগামীকালই বুক ফেয়ার শুরু হচ্ছে, তো সব কিছু মিলে আজকের দিনটা প্রচুর ব্যস্ততা ছিল, কিন্তু তারপরেও যে কাজগুলো একেবারেই না করলে না হয় সবগুলো কাজ করে নিলাম। তো বিকেলের দিকে পার্লারে এসে বাকি কাজটুকু করে নিলাম। সার্ভিস নিতে লাগে, না হলে চুলের গ্রোথ বলি বা এটার মানে ফ্রেশনেস বলি, সেটা ঠিকঠাক থাকে না। তো তার জন্য কিছু কিছু সার্ভিস নিতে লাগে, তো সেটার জন্যই গেছিলাম। তো যাই হোক, চুলটা একটু ছোটোও করেছি, সামনের দিকটা একটু ছোট করে কেটেছি, খুব একটা বেশি বোঝা যায় না, বা ভালো করে খেয়াল করলে হয়তো তোমরা বুঝতে পারবে। তো এই তা এখন রিমঝিম যখন ওটা বানাচ্ছে, আমার একটু খিদে খিদে পেয়ে গেছে, তো ভাবলাম যখন বানাচ্ছে, ভেবেছিলাম কিছু আনবো, তো বললো যে না, বাইরের খাওয়া খাবে না। তো এসে দেখি তো ম্যাডাম এখানে বানাতে ব্যস্ত। তো ঠিক আছে, এটাও একটা মানে ভালো হ্যাবিট, যে বাইরের খাওয়াটা অ্যাভয়েড করা। তো ঠিক আছে, চলো একটু চা খাবো এখন। তো আমি এসে গেছি পার্লার থেকে, এসেই দেখি রিমঝিম বিকেলের যে একটু চটপটা সেটা বানাতে ব্যস্ত। রিমঝিম কি বানাচ্ছ? আজকে আমি করছি কি বানাচ্ছ? পাস্তা? পাস্তা। আচ্ছা, ও আচ্ছা। আমি এখানে এটার মধ্যে কোনো অ্যাডেড ফ্লেভার ইউজ করব না, জাস্ট সবটাই ঘরের মশলা দিয়ে করছি। বাহ, কি দিয়েছো ওখানে? কি দিয়েছো? পেঁয়াজ? পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। আচ্ছা, ভালোভাবে মানে প্যাকেটের মশলাটা তুমি দিচ্ছ না, তাই তো? না, ভালো, কিন্তু তবে মেয়োনিজটা থাকলে খুব ভালো হতো। হ্যাঁ, এটার মধ্যে মেয়োনিজটা, টমেটো কেচাপটা দেবো। হ্যাঁ, মেয়োনিজটা শেষ হয়ে যাওয়াতে, যে যাই হোক, তুমি একটু বাটার দেবে না এটাতে? হ্যাঁ, দেবো পরে। তো আজকে এখন রিমঝিম বানাচ্ছে খাওয়া। তো আমিও খুব টায়ার্ড লাগছে, গেছিলাম তো পার্লারে, কিন্তু একটা ব্যাপার হয়ে গেছে, ওখানে গিয়ে আজকে আমি মানে যা যা সার্ভিস নিলাম সেগুলো মানে তোমাদের জন্য মানে রেকর্ডিং করতেই ভুলে গেছি। আসলে একটু ভিড়ও ছিল, তার মধ্যে ক্যামেরা বের করে আর ওটা করা হয়নি। যাই হোক, ঘরে ফিরে এলাম, এবার জোর খিদে পেয়েছে, চা খেতে ইচ্ছে করছে। সারাদিন আসলে আজকে অনেক ছোটাছুটি গেছে, রিহার্সাল ছিল, তার জন্য কিছু প্রিপারেশন ছিল। তো আজকের মতো করে এই ব্লগটা এখানেই শেষ করব। এত কিছুর মাঝখানে যদি তোমাদের এই ব্লগের কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, আর সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে আগামী দিনে। তাহলে ততক্ষণের জন্য আজকের মতো ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।